সুখে থাকতে হলে কথাগুলো মাথায় রাখুন। এক নাম্বার, এই জমিনের মধ্যে আপনি যতদিন বেঁচে থাকবেন কোরআন ও সুন্নাহ ব্যতীত কোনো রাজনীতি করবেন না। এই জমিনের মধ্যে যদি আপনি সুখে থাকতে চান, কথাগুলো মাথায় রাখতে হবে মুসলমান। এক নাম্বার, এই জমিনের মধ্যে যতদিন থাকবেন কোরআন ও সুন্নাহ ব্যতীত কোনো রাজনীতি করবেন না। দুই নাম্বার, এই জমিনের মধ্যে যতদিন থাকবেন কোনোদিন মানুষের ক্ষতি করবেন না। একটা কথা মাথায় রাখবেন, আমার নবী পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানাইছেন, ও উম্মত, যদি পারো তুমি তোমার মুসলমান ভাইয়ের উপকার করবা, সাবধান, ক্ষতি করবা না। যদি পারো উপকার করবা, না পারলে চুপ থাকবা, সাবধান। তারপরেও কখনো ক্ষতি করার চেষ্টা করবা না। এই জন্য এই জমিনের মধ্যে সুখে থাকতে হলে আপনার এক নাম্বার, এই কথাগুলো আপনার মাথায় রাখতেই হবে। এক নাম্বার, কোরআন ও সুন্নাহ ব্যতীত কোনো রাজনীতি করবেন না। দুই নাম্বার, মানুষের ক্ষতি করবেন না। তিন নাম্বার, অসৎ কাজে সঙ্গ দিবেন না। চার নাম্বার, বেশি কথা বলবেন না। কারণ যত বেশি কথা বলবেন তত বিপদের মধ্যে পড়বেন, যত কথা কম বলবেন তত বিপদ মুক্ত থাকবেন। এই জন্য 5 নাম্বার বলা হয়, এই জমিনের মধ্যে বেশি লোভ করবেন না। আমরা সবাই জানি লোভে পাপ, পাপে মৃত্যু, অপর নাম মৃত্যুর পরে জাহান্নাম। এই জন্য লোভ করা যাবে না, লোভ করা থেকে বিরত থাকতে হবে। আপনি যদি সুখে থাকতে চান, কথাগুলো মাথায় রাখুন। এক নাম্বার, এই জমিনের মধ্যে যতদিন থাকবেন কোরআন ও সুন্নাহ ব্যতীত কোনো রাজনীতি করবেন না। দুই নাম্বার, মানুষের ক্ষতি করবেন না। তিন নাম্বার, অসৎ কাজে সঙ্গ দিবেন না। চার নাম্বার, বেশি কথা বলবেন না। 5 নাম্বার, বেশি লোভ করবেন না। 6 নাম্বার, কাউকে বেশি বিশ্বাস করবেন না। 7 নাম্বার, বেশি টেনশন করবেন না। 8 নাম্বার, অল্পতে রেখে যাবেন না। 9 নাম্বার বলা হয়, আল্লাহর বিশ্বাস হারাবেন না। 10 নাম্বার বলা হয়, আমার নবীজির উপর দুরূদ পড়া বন্ধ করবেন না। এই 10টা কথা যদি মাথায় রাখতে পারেন মুসলমান, এই জমিনের মধ্যেও আপনি সুখে থাকতে পারবেন। মৃত্যুর পরে আপনি জান্নাতের মেহমান হয়ে যাবেন।